কথা বল না কেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালে তের খাই না। আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তানটা কাঁদতে কাঁদতে আমার সন্তানটা শুকায় গেছে, আমার সন্তানটা আগের মতো আর খাবার খাই না, চোখের পানি পালায় কান্দে ঘুমাই না। আমার নবীর আগে দিয়া কই সুলাইমা তোমার বাড়িতে আমি রহমাতাল লিল আলামিন নবী যাব ইশারের নামাজের পরে। আল্লাহু আকবার কোন। আমার নবী ইশারের নামাজের পরে তলহার বাড়িতে এসে কই সুলাইমা রে, ও সুলাইমা ঘরের দরজা খুইলা দাও। সুলাইমা যখন ঘরের দরজা খুইলা দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটার জন্য আপনারে খবর দিলাম। আমার নবী কয় ও সুলাইমা তোমার সন্তানটা কই? বলে আমার রুমের ভিতর আমার ও ভাই বা কান্দে। আমার নবী উবাইবার কাছে যাই রে ভাই, আমার নবী উবাইবার কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া আমার নবী কয় উবাইবা কেন কান্দো, কেন কান্দো? ও ভাই আগের মতো কথা কই না রে ভাই। ও ভাইবা শুধু ঠোঁট দিয়ে ঠোঁটটা নাড়ায় আর হাত দিয়ে ইশারা দিয়া পাখিটা রে বুঝায়। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমা, ও সুলাইমা তোমার ও ভাইবা কথা কই না রে সুলাইমা, তোমার ও ভাইবা ইশারা দিয়া মানবীরে কি বুঝায়? সুলাইমা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সুলাইমারে একটা পাখি দেয়া হয়েছিল গো নবী, খাঁচা ঠিকই পইরা রইছে কিন্তু পাখিটা নাই। ও নবী গো, এই পাখিটা মারা গেছে বিদায় আমার সন্তান খাবার খাই না। এইবার আমার নবী কয় সুলাইমারে এই পাখিটার মধ্যে একটা রূহ ছিল, রূহটা উড়াল দিয়া গেছে রে, শূন্য খাঁচা পইরা রইছে। তোমার উবাইবার ভিতরে যে রূহ আছে রে ও সুলাইমা, তোমার উবাইবার রূহটাও এরকম ভাবে বিদায় হয়ে যাইব, এই উবাইবার বাঁচবে না। আমার নবী যখন বলছে উবাইবা বাঁচবে না, উবাইবার মা সুলাইমা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। এইবার সুলাইমা তাকায়া দেখে সন্তানটা গভীর রাত্রে এমন ভাবে কান্দে রে ভাই। একটু পরে তাকায়া দেখে উবাইবার হাত নড়ে না, উবাইবার পা নড়ে না, উবাইবার ঠোঁট নড়ে না, উবাইবার চোখ নড়ে না। তার মানে উবাইবা আর না। এইবার সুলাইমা কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক রে, আমার উবাইবারে তুমি আমনে নিয়ে গেলা, আমার উবাইবার
আমারে তুমি আমনে নিয়ে গেলা রে মাওলা। আমার স্বামী আইলে আমি কি দিয়ে আমার স্বামীরে বুঝাবো? আমার স্বামী আমার সন্তানটারে আমানত রাইখা গেছে রে আল্লাহ। আমার স্বামী আসলে আমার স্বামীর আমি কেমনে বোঝাবো? তোমার ও ভাই বা কথা কইবা। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার ভাইবার মা সুলাইমা মরা সন্তানটার নিয়া রে ভাই, মা জননী নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইয়া ও ভাই মারে সাদা কাপড় মরাইয়া জনম দুকুলি মায়া ও ভাই মারে লাগে রে ভাই শুয়াইয়া সাজাইয়া ও ভাই মারে মায়া কান্দে রে ভাই। মরা সন্তান রাইখা দিয়া কয় আল্লাহ আমার স্বামী যেই দিন বাড়িতে আইব আমার স্বামীর হাত দিয়া আমার ভাই বারে মাটি দিব। জনম দুকুনি মা মরা সন্তানটা ঘরের ভিতর রাইখা রে ভাই, জনম দুকুনি মা চোখের পানি পালাইয়া কান্দে। যেই দিন এইবারে আমার নবীর সাহাবী তালহা বাড়িতে আইছে রে ভাই, দরজার সামনে আইসে একটা টোকা দিয়া ডাকে দিছে, ও ভাইবার মা, ও সুলাইমা দরজা খোলো। ও ভাইবার মা সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পায়া রে ভাই চোখের পানিটা টাস করে মুইসা পালাইছে। জনম দুকুলি মা চোখের পানি মুইসা পালাইছে রে ভাই। মরা সন্তান ঘরের ভিতর রাইখা রে ভাই মুখের ভিতর হাসি হাসি বাপ নিয়ে ঘরের দরজা খুইলা দিছে রে বন্ধু। দরজা খুইলা দিয়া স্বামীরে পাইয়া, স্বামী আইছে সফর থেকে, স্বামীর এইভাবে আনসায়া দুইরা ঠোঁটের উপর চুমা মারছে। আল্লাহু আকবার। জনম দুকুলি মা ঘরের ভিতর মরা সন্তান রাইখা, স্বামী আইছে সফর থেকে, আগে স্বামীরে আদর দেয়, আগে স্বামীরে ভালোবাসা দেয়, আগে স্বামীরে ঘরের ভিতর ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, স্বামীরে আদর কইরা দেয়। এইবার আমার নবীর সাহাবী তালহা কয় সুলাইমা রে, ও সুলাইমা আমার ও ভাইবা কই? স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো আপনি অনেক কষ্ট করে আইছেন, আপনি আগে এত পেরেশানি হবেন না, আমার ওবাইবার সময় হলে আপনার কাছে নিয়ে আসব, আপনি একটু আরাম করেন। এইবার স্বামীরে মনের মতো কইরা বলে তাড়াতাড়ি গোসল করেন, আনন্দ করায়। এইবার সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করে। জনম দুকুনি মায়া ঘরের ভিতর যখন স্বামীর জন্য ভালো ভালো খাবার বানাই রে ভাই, মায়ের চোখের পানি টপ করে পড়ে। আবার যখন তলঘা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, সাথে সাথে আঁচল দিয়ে চোখের পানিটা মুইজা পালায় স্বামীর দিকে একটা মুচকি হাসি দেয়। স্বামীরা বুঝতে দেয় না রে ভাই, মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ। ভালো ভালো খাবারগুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়ায়, স্বামীরা খাওয়াইয়া ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে দেয় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেয়, ভালো শোনেন। এইবার তলহা স্ত্রীরা যখন দেখে এত আদর করতেছে, তলহাও এইবার স্ত্রীর আদর শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। স্বামী স্ত্রী যখন মিলিত হয়ে যায় রে ভাই,
ঘরের লাইট বন্ধ, ভালো করে শুই না নাও। যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, যখন স্বামী স্ত্রী যখন সহবাস করতেছে, এমন সময় তলহা যখন সহবাস করা শেষে হয়ে যায় রে ভাই, এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে। এইবার উবাইবার মা সুলাইমা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে, কিন্তু স্বামীরে বুঝতে দেয় না। যখন এইবার তলহা স্ত্রীর পিঠের নিচ দিয়ে হাতটা দিছে, দেখে পিঠের নিচ দিয়ে ভিজা ভিজা লাগে। এইবার তলহা স্ত্রীর মুখের সামনে এইবার কানটা লাগাইছে, দেখে স্ত্রীটা হু হু কইরা শুধু চোখের বালি বালায়া কান্দে। তলহা কান্দার কই বিবি রে, তোর নীলা কালা বুঝলাম না রে বিবি, তোর ভালোবাসার ধরন বুঝলাম না। আমি বাড়িতে আইলাম, আমারে এত আদর করলি, ভালো ভালো খাবার পাকাই আমারে খাওয়াইলি, আমারে শারীরিক তৃপ্তি দিলি, আমাকে শারীরিক সুখ দিলি, এত আনন্দ দিলি রে বিবি, আনন্দ দিয়া কেন আবার চোখের বালি বালায়া কান্দোস? ও বিবি, কোনদিন এমন কান্দা কান্দোস না, আজকে কেন চোখের পানি বালায়া কান্দোস? এইবার বিবি কান্দে আর কয়, স্বামী গো, আমি একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। তাফসীর কারকরা লেখে, তলহা যখন প্রশ্ন করে বিবি রে, আমার এত আনন্দ দিয়া কেন চোখের পানি পালাইয়া কান্দো? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমি একটা জিনিস জানতে চাই, জানাইবেন নি? বলে, কি জানতে চাও? এইবার সুলাইমা কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, সম্পদের মালিক কে? বলেন বলেন বলেন, একসাথে বলেন, কে? সুলাইমা কান্দে আর কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? এইবার তলহা ডাকে দিয়া কয়, বিবি রে, সম্পদের মালিক তুই আমার আল্লাহ। সুলাইমা কান্দে আর কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায়, তাতে আপনার কোনো অভিযোগ আছে নি? কথা বুঝতেছেন নাকি? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায়, তাতে আপনার কোনো অভিযোগ আছে? তলহা বলতেছে, বিবি, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, তাতে কোনো অভিযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনার দিকে শিক্ষা নিয়ে যাও, স্বামী স্ত্রীর মহব্বত কেমন হয় প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা কান্দার কই, স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে, আমার উবাইবা আমার আল্লাহর দেওয়া সম্পদ। ও বিবি রে, কি বলতে চাও তাড়াতাড়ি কও। এতক্ষণ পর্যন্ত আমারে ঘোরাইছো, আমি বিকেলবেলা বাড়িতে ঢুকছি, আমার উবাইবারে তুমি দেখাও না। আমার উবাইবার কথা বললে তুমি তো বোঝো না, কারণটা কি? শুধু বলো সময় হলে কারণ কি? আমার উবাইবা কই? এইবারে বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আমার উবাইবা, আমার আল্লাহ আমার উবাইবারে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। তলহা এইবার বিছানার দিকে লাফ দিয়ে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, বিবি রে, ও বিবি, তুই আমার সাথে বেঈমানি করলি রে বিবি।
ও বিবি আমার উবাইবা কই? বলে স্বামী গো আপনি পেরেশানি হইবেন না, আপনার উবাইবারে আমি মনের মতো করে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া ঘরে রাখছি যত্ন করিয়া। আল্লাহু আকবার। তালহা কই বিবি রে মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুই আমারে সুখ দিলি, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিলি রে বিবি। ও বিবি রে মরা সন্তান ঘরে রাইখা আমারে সুখ দিছস, তোর সুখ আমি চাই না, আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার নবী বিচার করবে, আমার নবী যদি বিচার কইরা তোরে রাখতে কয় আমি রাখবো, নইলে তোমার সাথে আমি থাকতে পারবো না। এই বইলা তলহা কান্দে আর কয় আমার মরা সন্তানটা তাড়াতাড়ি আমার বুকে দে। আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ রাত তো অনেক রাতে হয়ে গেছে। হ্যাঁ তা তো ভাই আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি আশেপাশে কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমার নবীর সাহাবীর জীবন বৃত্তান্ত আপনারা একটু ভালো করে একটু একটা আলেমের কাছে শুনে নিয়েন, ঘটনাটা কত মর্মান্তিক। এখন সমাজের ভিতর কি এই স্বামী স্ত্রী এই সম্পর্ক আছে? স্বামী দূরে থেকে যদি সফর করে বিদেশ থেকেও যদি আসে, স্ত্রী আসা মাত্র স্বামীর কান পরা দেয়, তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না। কথা কন না কে? আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, এখান থেকে ওয়াজটা শুনে নিয়া এরকম ভাবে জিন্দেগি পালন করেন, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত তৈরি করেন। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার তলহা আমার নবীর দরবারে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাই রে ভাই। ফজরের নামাজটা ভালো করে শুই না নাও। তলহা যখন ফরজ গোসল আদায় কইরা মসজিদে যাই রে ভাই, ফজরের নামাজ আদায় কইরা সব সাহাবীদের মাঝে তলহা আমার নবীর দিকে তাকায়, একবার তাকায় আবার নিচের দিকে তাকাইয়া এইবার চাদরটা দিয়ে মুখটা পেঁচাইয়া হু হু করে চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী কই সাহাবীরা রে আজকের মজলিসে কে কান্দে? তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি পাগল কান্দি। আমার নবী কয় তলহা রে ও তলহা কেন কান্দো রে? তলহা কেন কান্দো? আয় আমার কাছে আয়। নবীর কাছে যে তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। আমার নবী কয় কিসের বিচার চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান উবাইবা মইরা গেছে। আমার নবী কয় তলহা রে তোর সন্তান রে আমি নবী নিজেই দেইখা আইছি। ও তলহা তারপরের ঘটনা কও। তলহা কয় হুজুর আমার সন্তানটা মইরা গেছে, আমার বিবি আমার কাছে গোপন রাইখা দিয়েছে। ও মায়ার নবী গো আমি যখন সফর কইরা বাড়ির ভিতর আইছি, আমার বিবি আমারে আনন্দ দিছে, আমার বিবি আমারে ভালো ভালো খাবার খাওয়াইছে, আমারে সুখ দিছে। ও মায়ার নবী গো আমার বিবি এই কথাটা গোপন রাখছে, আমার সন্তানটা মইরা গেছে। ও মায়ার নবী গো আমার বিবি আমারে আনন্দ দেওয়ার পরে আমারে বলতেছে আমার সন্তান মইরা গেছে। ও মায়ার নবীজি আমি বিচারে চাই, আমি এই বিবি রাখবো কি রাখবো না? আপনি নবী যেটা বলবেন আমি সেইটাই করব। আমার নবী কয় তলহা রে ও তলহা তোর নসিবই ভালো, তোর স্ত্রী আরো ভালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আমার স্ত্রী আরো ভালো মানে? বলতেছে এজন্য তোর বিবি ভালো, তোমার স্ত্রীর সাথে যেই মিলিত হয়েছে যার কারণে আল্লাহ তোমাকে আর একটা নেক সন্তান দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা ঘটনা দিয়ে আমি এটাই বোঝাইতে চাইছিলাম, ভালো করে শুই না নাও। স্বামী স্ত্রী মধুর সম্পর্ক দরকার আছে না নাই? একসাথে বলেন। ঝগড়াঝাটি করবেন না। আজকের ওয়াজ থেকে শিখে নাও, মা বোনেরা স্বামীর সাথে তর্ক করা যাবে না। এখনকার মহিলা তর্ক করে না,
এই যে মুরব্বী করে জিগান, আমার কাছে কিছু কিছু কথা বললে অনেকের কাছে কষ্ট, মুরব্বীদেরকে জিগাবেন। আগেকার সময় যখন মানুষ বউ মারতো, মারতে মারতে উঠোনে বিছা লাইছে, আর সেই বউ মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় নাই। আর বর্তমান সময় বউ করে একটা ধমক দিলে বউরা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আবার উল্টা কয় কি, আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? এমনও কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে তো কথায় কথায় তর্ক করে, কথা কোন ঠিক কিনা? ভাই রাগ করিস না, এগুলো সমাজে আছে না নাই? বন্ধুরা রে আমার, জাবেরের ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান, ঘরের ভিতরে মহিলা রইছে, কথা কোন মনে আছে নি? এইবারে জাবের যাই রে ভাই আমার নবীরা রিসিভ করতে রে বন্ধু। জাবের চোখ বড় পানি, বুকু বড় ব্যথা নিয়ে জাবের কানতে কানতে রওনা দেয়। আমার নবীর সামনে যখন যাইব, জাবের চোখের পানিগুলো এরকম ভাবে মুইছে, আমার নবীর সামনে একটা মুস্কি মুস্কি হাসির ভাব নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত মনে আছে নিয়ে। আমার নবী যখন জাবের বাড়ি রওনা দেয় রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, জাবের যে দুইটা সন্তান আছে রে, এই দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী যেন খাবারে খায়, দুইটা সন্তানরে রাখিয়া আমার বন্ধু নবী যেন খাবারে খাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী যাই রে, বাড়ির ভিতরে যখন হাজির হইয়া যায়, আমার নবীর এইবার সুন্দর করে একটা কামরায় বসতে দেয়। আমার নবীর সামনে যখন খাওন দেওয়া হয়, আমার নবী ডাকে দিয়া কই, যাবে কই, তোমার দূরের সন্তান কই? সাবির চিন্তা করতেছে, কি রে এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন কি করব? জাবের কয়, হুজুর সন্তান দুটো ঘরের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। আসদিক ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জাবের বলতে, হুজুর ঘরের ভিতর আছে। এইবার আমার নবী কয়, যাও, ঘরের ভিতর আছে, তোমার সন্তানকে নিয়েই তো আমি নবী খাবার খাইতে চাই। জাবের আর মনে মানে না, দৌড়ে ঘরের ভিতর যায়, বিবির আন যায়, ধরে কান্দে। এইবার বিবিও কান্দে, স্বামীও কান্দে, ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যায়, স্বামী স্ত্রী কান্দে রে ভাই। জাবের কান্দে আর কয়, বিবি রে, নবী আমার সন্তানের কথা কয়। ও বিবি গো, আমার সন্তান নাই, নবীরে কেমনে জানাই? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আমার সন্তান দুইটাই এমন ঘুমাইছে, আর জীবনে ডাকলে ওই ঘুম ভাঙবে না, কথা কোন ঠিক কিনা? জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি খাবার খান, আমার দুইটা সন্তান ঘরের ভিতর ঘুমাইয়া গেছে। আমার নবীরে আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালাইয়া দে, জাবের দুইটা সন্তান রে সারিয়া আমার বন্ধু জন এক লোকমাও খাবার না খায়, তাড়াতাড়ি যা। আমার নবী ডাক দিয়া কয়, জাবের রে, তাড়াতাড়ি তোর সন্তান ডাক দে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, তোর সন্তান রে ছাড়াই আমি নবী এক লোকমা খাবার খাবো না।
জাবের দৌড়ায়া কই বিবি রে বিবি এখন কি করব রে বিবি আমার নবীরে এখন আমি কি দিয়া বোঝাবো এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার নবীরে একটু আপনি বইলা দেন আমার সন্তান এমন ঘুমাইছে আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না জাবের যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে ও মায়ার নবী গো আর জীবনে কোনোদিন ডাকলেও আমার সন্তানের ঘুম ভাঙবে না আমার নবী কই যাবে রে ও যাবে আমি নবীরে নিয়ে যাও আমি নবী নিজে তোমার সন্তানের সাথে আমি আসতে চাই আল্লাহু আকবার কও আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বইলা দিছে রে ভাই লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই আমার নবী যখন বলছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও এই কথা বলতে দেরি রে বন্ধু এই কথা বলতে দেরি মরা সন্তান উঠতে দেরি হয় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াও মরা দুইটা সন্তান দাঁড়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো লাব্বাইকা ইয়া লাব্বাইক আল্লাহু আকবার কোন ও মায়ার নবীজি ও মায়ার নবী গো হাজির হয়ে গেছি এইবার দুইটা সন্তান আমার নবীরে আনজায় ধরে আমার নবীর এই দৃশ্য দেখা যাবের স্ত্রী কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা এইবার দুইটা সন্তানের সাথে নিয়ে আমার নবী খাবার খাইরে ভাই এই দৃশ্য দেখা যাবের কান্দের কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার দুইটা সন্তান কেমনে মারা গেছিল জানেননি আমার নবী কয় কেমনে মরেছে যাদের দুইটা চোখের পানি ফলায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার ছোট্ট সন্তান রে বড় সন্তান জবাই করছে গো নবী আপনি নবীরে দাওয়াত দিছি আমি ছাগল জবাই করছি আমার বড় সন্তানটা দেখে ছোট সন্তানরে জবাই করে পালাইছে আমার বড় সন্তানরা আমি যখন তালাশ করতে যাই গো নবী আমার বড় সন্তানটা ভয় পাইয়া খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে আমার বড় সন্তানটাও মইরা যায় আমার দুইটা সন্তান যখন মইরা যায় আমরা পাগল পাড়া হই ও মায়ার নবী গো আপনাকে দাওয়াত দিয়া গো নবী এই মরা সন্তানের জন্য যদি আমরা কান্নাকাটি করি আপনি নবী বুঝি আসবেন না আপনি নবী বুঝি কষ্ট পাইবেন যার কারণে মরা সন্তান ঘরে রাইখা আপনি নবীর আত্মা বইরা খাওয়াইতে চাইলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দে জাবেরের স্ত্রীর পাগলামি আর জাবেরের পাগলামি দেখাই আমি আল্লাহ নিজে খুশি হয়েছি আমার আল্লাহ হাসি দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যাই হোক ভাইয়া দীর্ঘ সময় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আমি চাই আমরা এই আলোচনার থেকে জাবেরের মতো আমরা নবীকে ভালোবাসবো 5 ওয়াক্ত নামাজ পড়ব মা বাবার খেদমত করব হালাল খাবো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব কথা কোন ঠিক কিনা আচ্ছা ভাই আমি যতটুকু সময় কথা বলেছি এই 9:30টার আগে থেকেই উঠেছি আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি আমি যতটুকু কথা বলেছি একটা পয়েন্ট নিছি মা বাবার খেদমত করা কথা কোন ঠিক কিনা তো মা বাবার খেদমত করবেন প্রত্যেকটা যুবক ভাই তোমাদের আমি পায়ে হাত দিয়ে বলে যাই মা বাবার মনে কষ্ট দিও না ভাই মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে ভাই তোমার কপাল কিন্তু পুড়ে যাবে আর পুরা কপাল জীবনে জোড়া লাগবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক আমার বলা বক্তব্যের ভিতর ভাষার ভিতর কথার ভিতর
যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এক একটা দিনে এক একটা জেলায় সফর নিয়ে অনেক ব্যস্ত। যাই হোক, এই কমিটি, আজকের কমিটি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দাওয়াত দিয়েছে। আমাদের এই হাফেজ সাহেব আপনারা চেনেন, কারি তরিকুল ইসলাম মাদারীপুরি। আলহামদুলিল্লাহ, কথাগণ আছে না নাই? আর এবার বলেন, চোখের জিনা আছে না নাই? যুবকরা আওয়াজ দাও না কে? চোখের জিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ঠিক হয় নাই। এখন এদের বিরুদ্ধে যদি আমি কথাগুলো না বলি তাহলে সমাজ আরো অধোপতনে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে লজ্জা করে না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা ষষ্ঠালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? চলবো তো? যুবকরা আওয়াজ দাও, চলবো? তুমি যার লাগিয়া, বলবো নাকি? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইসুগুসা আমানাই, ডিজিটালে ইসুগুসা আমানাই, ইয়ানা আলাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বী কই কে? এ কথা কি মুরব্বীরা বুঝবো? এমবি কি কয় মুরব্বীরা বুঝবো? এটা আমার যুবকদের জন্য। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা যেটা বুঝবো এটাও দিমু, ধীরে ধীরে দিমু, সময় দেন। মুরব্বীরা বুঝবো। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আমি ছোট মানুষ ভাই, বসে তো আরাম পাচ্ছি না। কি যুবকরা এখন একটা ভাব হয়েছে না? মোটামুটি দেখা যাচ্ছে না? চলবো তো? সবাই বলে চলবো? তাহলে একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই, প্লিজ সকলে একটু আসেন। আমি মোসাফির, আপনাদেরকে নিয়ে আমি আনন্দের সাথে কথা বলতে চাই। আসেন। নবীর প্রেমিক যারা, কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? নেক বাপরি নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে, তারা কতক্ষণ ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাঘারা মরণের ভয় করে না
প্রেম তো পারে না তো, টান দেন আমার সাথে, তুলে দেওয়া লাগবে না। মরে না বলেন প্রেম তো, ঠিক আছে চলবো। হ্যাঁ এইবার আর একটা শুরু হবে। ও মনিরামপুরের প্রেমিকেরা বিষঘরা কিশোরীর আশা করে না প্রেম তো। আর এটা তো আপনাদের জন্যই তো বলতেছে। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তবরক আছে? তাহলে তবরক যেহেতু নাই, খিচুড়ি যেহেতু নাই, আপনারা যারা আসছেন এরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আওয়াজ দাও আসমান কার? বলো না। আমার নাই চোখে একটা না ঘুম নাই, ঠিক আছে, কিন্তু আপনারা যদি এই ভাবলেন তাহলে আমি কি কথা বলুন বলেন? আমার ভিতর থেকে কথা বের করতে একটু আওয়াজ দিতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন আসমান কার? এবার চলেন কোরআনের ভিতর যাই। আল্লাহ কি বলছে? 29 নম্বর প্রায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান সাজাইছে কে? আওয়াজ দিয়ে বলি আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? বিপদেই পড়ে গেছেন, বিপদে পড়ছেন। একটু টেস্ট করে যে ঘুমে আছে নাকি, ঘুমের ভাব একটু সারিয়ে গেছে না? হ্যাঁ, এবার আমি আলোচনা করব, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মনিরামপুর বাসীরা ভালো করে শুনে নাও। আজকের মাহফিলের কমিটিরা যদি আমি ডাকে দেই, বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো? বলবে একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আইছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া, আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া, আমার আল্লাহ মানুষে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আজ কিন্তু গভীর মনোযোগ সাগর শুনতে হবে। আল্লাহ মানুষ বানাইছে, উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এবার জানবো কোথা থেকে? কোরআন থেকে। আমাদের সমাধান কোথায়? যেরকম কোথায়? বন্ধুরা রে আমার কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বললেন। আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন মানুষ বানাইছে? উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? মিছা কথা। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি? আল্লাহর ইবাদত করবেন। খেদমত করব
বুঝতেছেন না মনে হয়? আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে? সিরাজগঞ্জের পোলা তো। হ্যাঁ, এবার গা হয়েছে যেখানে মলম দেব সেখানে, কতক্ষণ ঠিক কিনা? খেদমত করব, আওয়াজ দেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের উপরে মা বাবার স্থান, কতক্ষণ ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মসজিদে ফজরের নামাজে মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, শুক্রবারে আমি জায়গাই পাই না। এলাকায় কি আছে? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে, কথা কন না কে? সব পিছা আলাম আজকে। কি রাজি আছেন? বলা যাবে তো? আচ্ছা, আপনি আল্লাহর হুকুম মানলেন, আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিতভাবে পড়ে আছে। সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে, ভালো ভালো খাবার খাইতে পারে, 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে ভাড়া দিয়া নিজে উপর তলায় ঘুমাইতে পারে, কিন্তু মার জন্য একটা রুম নাই, কথা কন না কে? আবার বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথাগুলো দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। ডিজিটাল যুগ, পোলা হয়েছে ডিজিটাল, বউ হয়েছে ডিজিটাল, আর শ্রোতা হয়েছে মাথা টাল, কথা কন না কে? বিয়ে করাইছে, বউ বাড়িতে আসছে নতুন বউ, আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করিয়া ফজরের আজানের আগ দিয়া যায় ঘুমায়। জনম দুখুনি মা বুড়ি মানুষ, সে তো আর ঘুমাইতে পারে না রে। ফজরের আজান হলে সাথে সাথে সে উঠটা নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া ব্যাটার বোর ঘরের সামনে যায়, দেখে দরজা খোলে না, মা নিজেই যা চাউলটা বের করে রান্না বান্না রেডি করে হলায়। সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে, কথা কও না কে? আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় থেকে ঘুম থেকে উঠে বিরাসটা হাতে রেখে, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন মনে হয় আপনার? চলবো নি একটু? যুবকরা বলো চলবো? আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কে যুবক ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা না, ভালো করে শুইনা। নামাজ তো আমরা পড়লাম, জহরের নামাজে আমরা মানুষ পাই না, আসরের নামাজেও পাই না, মাগরিবের নামাজেও পাই না, জুমার নামাজে জায়গা হয় না। কারণটা কি? আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেব, কতক্ষণ ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ এত যত্ন করে, এত আদর করে, এত মায়া কইরা আমাদেরকে বানাইছে রে ভাই। আমার আল্লাহর ভালোবাসার কোনো কমতি নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে রে আমার দিনাজপুর জেলাবাসীরা, আজকের আলোচনার দিকে আমরা পরিপূর্ণভাবে জেনে যাব, ভালো করে শুইনা নাও। বন্ধুরা রে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইলো, আল্লাহ বললেন আমার নবী হইল আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী দুনিয়াতে আসে, নবুয়তের দরজা খোলা রে ভাই। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে বন্ধু, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। যখন আমার আপনার নবী আইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে নবীর পরে নবী নাই এমন একটা কিতাব পাইলাম রে ভাই এই কিতাবের দাম আছে না নাই ওয়াজ কিন্তু আমি বুঝা বুঝা বলি আমার ভাষা তো বুঝতেছেন ভাই অন্য অন্য নবীদেরকে কিতাব দেওয়া হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মুসা নবীরে কিতাব দেওয়া হয় মুসা নবী যখন চলে যায় তার কিতাবও আউট চলে যায় কতক্ষণ ঠিক কিনা ওই কিতাব আর চলে না ঈসা নবীরে কিতাব দেওয়া হয় এরকম যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়েছে নবী চলে গেছে কিতাবও চলে গেছে কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই কতক্ষণ ঠিক কিনা এর কারণ হলো নবীর পরে নবী নাই আর এই নবীরে সেই কিতাব দেওয়া হয়েছে কিতাবের পরে আর কোনো কিতাব নাই এমন একটা কিতাব দিলেন আল্লাহ বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এর ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই জোরে কোন সুবহান বন্ধুরা রে আমার আজকে আমরা মসজিদেও যাই কোরআন তেলাওয়াত করি ভালো করে শুই না নাও আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই কেন নাই কোরআন তেলাওয়াত যেই ঘরের ভিতর আসবে আজকের আলোচনাটা শুই না নাও আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন বেশি না অল্প আমি আমল দেব একটা আয়াত আপনি বিশ্বাস করেন জীবনে অনেক ওয়াজ শুনছেন আমার ওয়াজটা একটু মনোযোগ সহকারে শুনে নেন হতে পারে ছোট মানুষ বক্তা হিসেবে চলে না তারপরেও আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাঁকজমকপূর্ণভাবে আল্লাহ চালাইকে চালানোর মালিককে আরেকটু জোরে বলেন আমি এখানে আসছি আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না আমি যে আপনাদের আমাকে যারা নিতে গেছে কমিটির লোকজন যারা ভলান্টিয়াররা আমাকে আনতে গেছে এরা আমাকে চেনেই নেই আমি একাই চলে এসেছি তাহলে কোন আমি যে একটা বক্তা দেখছেন তাহলে কোন আমি আসলে চলে না তো বোঝেন নাই এখন তো মোটামুটি একটু দাড়ি মচুড়ে গেছে আমি একটা মাহফিলে গেছি আমি যে ছোট মানুষ আসলে চলে না বুঝছেন আমি পাবনা একটা গোয়াখালী স্টেশনে মাহফিলে গেছি আমার পোস্টারের নাম ঠিকই আছে তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে আমার পোস্টারের নাম দেওয়া আছে দ্বিতীয় বক্তা ওখানে আসছিলাম ভাইরাল হওয়ার অনেক আগে আর কি তে আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে রিক্সায় গেছি আর কি তা মাহফিলের ওখান থেকে সভাপতি আসছে বিকেলবেলা আসরের নামাজের পরপর তো সভাপতি আসছে আমি বলছি যে সিরাজগঞ্জের বক্তা কো মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর কলাম হ্যাঁ কয় কো হুজুর কো আমাকে কয় কো হুজুর কো তাহলে এখানে কি ওয়াজ করবো আমি কইলাম যে কথা কইছে কিরা ফোনে এই যেমন এখানে বাবু ভাই কই আছে নাকি যে বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে আমাকে বাস্তবে কিন্তু দেখেন তারপরেও চালাক স্রোত মানুষ তো বোঝেনি তো ঠাস করে চিনে লাইছে একদম উনি আর চেনে নাই তা আমি বললাম মোবাইলে কথা বলছে কে সভাপতি করতেছে আমি বললাম ওইটাই এইটা ঠিক আছে না তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই এইটা আর সভাপতির মেজাজ তো হয়ে গেছে খারাপ যে নাম্বার দিছে হ্যাঁ ফোন দিয়ে আমার সামনে করতেছে হ্যাঁ এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছাও আর হে খালি বারবার করতেছে একটা বক্তা আপনারা চিনবেন কিনা এলাকাও আসছে সেই এলাকায় প্রচুর মাহফিল আসছে আলমগীর প্রফেসর আহলে হাদিসের উনি অত্যন্ত আমাকে মহব্বত করে আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিছে তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন গাছে পরিছনে ফলে পরিছে একটু ধৈর্য ধরেন হ্যাঁ কয় হ্যাঁ রে ফল টল থো যাও মসজিদে যা বসতাও গা আমার সাথে কোনো হুজুর কথা কয় না আমাকে কেউ খাইতেও দেয় না তো ক্ষুধাও লেগে আর বাঁচি না তা আমি আবার কী করলাম বয়স থেকে আর একা একা ভালো লাগে না আমি মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনে খাইলাম বাসা তো লাগবে বুঝেন নাই ঝালমুড়ি কিনে খাই আইসা মসজিদে বসে রয়েছি মাইক দিয়ে কইতেছে কি আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই একটা সাওয়াল আইছে তাহলে কনসে কি একটা সাওয়াল আইছে 5 মিনিট কথা কয়ে চলে যাবো তো 5 মিনিটের লেগে তো আর পায়জামা টাইজামা পরার দরকার নেই লুঙ্গি পরেই দিছি দূর আবার যদি একটু দেরি হয় যদি আবার থাপুর দেয় ভয়ে আছি তো দিছি দৌড় বড় মাহফিল তো সিকিউরিটি পুলিশ রাখছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে তো আমি যখন লুঙ্গি পরে দৌড় দিছি আমার এই একটা থাপুর দিয়ে কয়ে বেটা এখানে ভয় মানে এখান থেকে আসতেছে আমাকে এখানে ভয় তা আমি কোনো একটু স্টেজের কাছে যাইবে দেন কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছে
খালি কনওয়াজ করবো বলে। ভাই আপনাদের মাঝে কি চলবো একটু? সবাই রাজি? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে। কথা কন না কে? ওই যে মাহফিলে আমাকে 5 মিনিট দিয়েছিল, 1.5 ঘন্টার উপরে, প্রায় 2.5 ঘন্টা কথা বলছি। ইজ্জত দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার ইচ্ছা করলে ওই চেয়ার থেকে কান ধরে নামায়। কথা কোন কে? সবকিছুর মালিক কে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা, তুমি কোন নামাজ পড়লা বুঝে আসে না। তুমি নামাজ পড়লা, তুমি সন্তানের হক নষ্ট করে মেয়ের নামে অংশটা তুমি ছেলের নামে লিখে দিয়া দূর দিয়ে মক্কা মদিনায় যাও, হজ করে বীরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও। আছে না নাই? কথা কন না কে? তুমি কি নামাজি, তুমি ফজরের নামাজটা পড়া আর এক বাড়িতে যা কও এই তুই কিন্তু গত সপ্তাহে। কথা কন না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ। চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে। বুঝতেছেন কি কিছু? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নামাজ পড়লে ওই নামাজ পড়তে হবে আল্লাহ যেটা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেছে, যদি কোনো ব্যক্তি, কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? সাহাবীরা কয়, হুজুর তার কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার 3 ব্যক্তি ধ্বংস হইব, ভালো করে শুই না নাও।
আমার নবীরা তায়েফের ময়দানে পাথর মারে রে, আমার মনিরামপুর বাসীরা আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় টানে, আমার নবী নামাজে দাঁড়ায়, আমার নবীরে উটের নারী বুড়ি দিয়ে চাপ দেয়, এত কষ্ট দেয় রে ভাই, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক, কথা কোন ঠিক কিনা? কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব, কয় জায়গায়? জোরে কোন, বুঝতেছেন তো? বলবো 3টা জায়গায়। কোন কোন জায়গায়? আবার কবেন হুজুর দলিল কোথায়? আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে, নাম বলে দেই, ওইখানে যে তালাশ করবেন তাও আমার ওয়াজ পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, পিছনে আমরা একটা মাস বিদায় দিছি, যেই মাসটা আমরা নামাজ পেয়েছি, কথা কোন ঠিক কিনা? আরে নামাজও যদি না পাইতাম, এলাকায় মসজিদই হইতো না, ইমাম পাইতাম না, হুজুর থাকতো না, মানুষ মইরা গেলে জানাজা হইতো না। বন্ধুরা রে আমার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা দেব। আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করছে, এমন একজন নবীর কথা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী মারা যায় রে ভাই। লম্বা একটা ঘটনার থেকে আমি সংক্ষিপ্ত করে একটা মূল পয়েন্টটা দিয়া যায়। আমার নবীর মনটা বেজার রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা, ওই রেশমি কাপড়ের ভিতরে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ আঁকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইব, ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কেউ বলবে তাড়াতাড়ি গোর করো, কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার মানুষ তারে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়ে পেছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ও জিবরাইল, আমি আল্লাহ কি করব জানো নি? দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া, আর ওর ভিতরে একটা রূহ আমি আল্লাহ ঢুকাইয়া দিছিলাম। এই রূহটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোর সরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। নিছেন? ভিতরে যে রূহ আছে, জীবনে খবর নিছেন? মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি উসটকা পড়ে যান, হাত কেটে গেলে তার চিকিৎসা হয়, পা কেটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়, মাথার সমস্যা হলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়। রূহ নামক একটা পাখি আছে, জীবনে এটার চিকিৎসা করছি। কোথায় ছিল, কোথায় আইছে, কোথায় যাবে, এই গবেষণা করছি। এইটাই আমার ওয়াজ।